আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাট শাক ভাজি শেয়ার করব। আমি যেভাবে পাট শাক ভাজি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নায় যাওয়া যাক। পাট শাকটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখানে শুধু পাটের যে আগাটা, সেই আগাটা ছিঁড়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। গরম করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণটাকে ভেজে নিতে হবে। আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প সময়ের জন্য লবণটাকে একটু ভেজে নিচ্ছি। লবণটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো পাট শাক আপনারা হয়তো বা অনেকে কুচি করে খান, আমরা কিন্তু কুচি করে এটাকে ভাজি করি না, আমরা এভাবেই ভাজি করে খাই। তো শাকটা থেকে পানি উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো আমি শাকটাকে একটু নেড়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে দিবেন যাতে পানির সাথে শাকটা ভালোভাবে মিশে যায়, সব দিকেই যাতে লবণটা ভালোভাবে ঢোকে। এভাবে করে আপনারা নেড়ে দিবেন। কুচি কুচি করে কেটে ভাজি করলে এতটা প্রবলেম হয় না, কিন্তু যদি এইভাবে কেউ ভাজি করেন তাহলে একটু নেড়ে দিতে হবে এভাবে করে বারবার। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছি, এবং শাকটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। শাকটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এভাবে একটু থেমে থেমে নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি শাকটাকে একটু চেক করলাম সেদ্ধ হয়েছে কিনা। তো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জালনিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে আমি এভাবে চেপে চেপে এর যে এক্সট্রা পানিটা সেটা আমি ঝরিয়ে নিচ্ছি, এটার ভিতরে যাতে কোনো পানি না থাকে। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি কিন্তু রসুনটাকে এভাবে থেতলে নিয়েছি। তো রসুনটাকে এবার তেলের মধ্যে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু বারবার নেড়ে চেড়ে দিলেই কিন্তু শাকটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি বারবার করে নেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই তো আমাদের সেই পাট শাক ভাজি রেডি। তো আপনাদের কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।